সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার এশার সালাতের পর তারিখ 28শে মুহররম 1444 হিজরি মোতাবেক 26 আগস্ট 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সাপ্তাহিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়বস্তু মক্কা বিজয়, ফতে মক্কা। পর্ব নম্বর হচ্ছে 76 আর মক্কা বিজয়ের ধারাবাহিক আলোচনা তার পর্ব হচ্ছে 4, তাই না? চতুর্থ অংশ। মক্কা বিজয়ের আলোচনা ইতিপূর্বে 3টি হয়েছে গত সপ্তাহগুলিতে। আজকে চতুর্থ অংশ মক্কা বিজয়ের, এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করব। 1-2টি বিষয় আমাদের বাকি রয়ে গেছে মক্কা বিজয়ের। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তখন দলে দলে এসে ইসলাম গ্রহণ করলো, তাদের কাছ থেকে বায়াত নেওয়া শুরু করলেন, এটি একটি বিষয়। আর তারপরে মক্কার আশেপাশে বিভিন্ন অভিযান পরিচালনা করলেন, ছোট ছোট অভিযান বা সারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিতে উপস্থিত হননি, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে বিভিন্ন এলাকা পাঠালেন, সেখানকার শিরক কুফরির যে আস্তানাগুলি ছিল সেগুলি গুড়িয়ে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এবং ইসলামের নিদর্শনাবলী প্রতিষ্ঠিত করার জন্য। তো আমরা যেখান থেকে আজকে শুরু করব সেটি প্রথম হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করলেন জনগণ যারা ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত হয়েছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলিমদেরকে, তখন মক্কাবাসী যারা কাফের মুশরিক, তারা নেতৃস্থানীয় হোক অথবা জনসাধারণ হোক, তারা ভালো করে বুঝতে পারল যে আমরা ভুল পথে ছিলাম। যদি আমরা সঠিক পথের পথিক হইতাম তাহলে আমরা লাঞ্ছিত হইতাম না, পরাজিত হইতাম না। আর আমাদের দেবদেবীরা আমাদের যদি সাহায্য করতে সক্ষম হইতো, তাদের কোনো ক্ষমতা থাকতো, তো অবশ্যই তারা রক্ষা করত, কিন্তু রক্ষা তো করতে পারল না। তাহলে ধর্মীয় দিক থেকে তারা স্পষ্ট বুঝতে পেরেছিল যে আমরা যেই পথে এতদিন ছিলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছি, সেটা আমরা ভুল করেছি। আমাদের সিদ্ধান্ত বা আমাদের বুঝ কী ছিল? ভুল ছিল, আমরা ভ্রষ্টতাই ছিলাম। ধর্মীয় দিক থেকে এই বিষয়টি তারা উপলব্ধি করতে পেরেছিল, যার ফলে ইসলামের দিকে এগিয়ে আসছে। দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটা পার্থিব বিষয়, পার্থিব স্বার্থ। অনেকের ঈমান দুর্বল হলেও দেখলো যে পরিস্থিতি খারাপ, এখন ইসলামের প্রচার প্রসার হতে 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 এমনকি আমাদের যে শেষ দুর্গ ছিল মক্কাতুল মুকাররমা, সেটাও তারা বিজয় করে ফেলল। সুতরাং এখন আর আরব দেশে আমাদের কোনো অস্তিত্ব নেই যদি ইসলাম গ্রহণ না করি, তাছাড়া কোনো উপায়ও নেই। যার ফলে এই দুই দিক থেকে মিলিয়ে তারা ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত হইল। এতেই সফলতা তারা উপলব্ধি করতে পারল। সুতরাং তারা একত্রিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করার জন্য, শপথ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের ওপর বসলেন। সাফার জানা, যদিও পাহাড়টি এখন এমন হয়েছে যে ঠিকভাবে বোঝা যাচ্ছে না, এমনভাবে লেবেল করে দেওয়া হয়েছে, কিন্তু সেটি একটি ছোট আকারের পাহাড়। ওপরে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখান থেকে কথা বলছিলেন। আর এই সাফার নিচে অবস্থান করেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি জনগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথাগুলি পৌঁছাচ্ছিলেন যে রাসূলুল্লাহ কী বলছেন, কারণ অনেকে হয়তো একটু দূর হওয়ার কারণে শুনতে পাচ্ছে না, সেই কথাগুলি জনগণকে পৌঁছে দিচ্ছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে শুনবে এবং মানবে, আসসাম ওয়া তাআ এর বায়াত নিলেন, যেটা শাসক বায়াত নিয়ে থাকে। মুসলিম শাসক যখন মুসলিম শাসক হয় তখন শরিয়ার নীতিমালা হচ্ছে যে কি করবে, বায়াত গ্রহণ করবে। সেটা হচ্ছে যে তোমরা শাসকের কথা শুনবে এবং মানবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যে হাদিস বর্ণনা করেছেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সামি ওয়া তাআ, আমরা শুনবো এবং মানবো, সামি'না ওয়া আতানা থেকে। মুমিনদের কথা হচ্ছে সামি'না, শুনলাম মানলাম, শুনবো মানবো, জি। আর মুনাফিক কাফেরদের কথা সামি'না ওয়া আসাইনা, ইহুদিদের কথা সামি'না ওয়া আসাইনা। মুহাম্মদ তোমার কথা শুনলাম কিন্তু মানবো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীর নাসাফিতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পুরুষদের বায়াত শেষ করলেন, পুরুষদের সাথে বায়াত হাতে হাত দিয়ে মুসাফা করে শপথ করে বায়াত নিলেন, তারপরে মহিলাদের সাথে বায়াত শুরু করলেন। কিন্তু মহিলাদেরকে স্পর্শ করে হাতে হাত দিয়ে না, মোটেই না। মহিলাদেরকে পাগড়ি ধরিয়ে দিয়ে, চাদর ধরিয়ে দিয়ে, শাড়ি ধরিয়ে দিয়ে করেছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না পুরুষদেরকে এরকম পাগড়ি ধরিয়ে বায়াত করেছেন, না মহিলাদেরকে। যদি পাগড়ি ধরিয়ে বা গামছা ধরিয়ে বায়াত থাকতো, আর একটা বায়াত রয়েছে বেদাতি সুফিদের, সেটা হচ্ছে যে বায়াত করছে তার পিঠে হাত দিয়ে থাকো। এরকম ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আছে, যে যারা আমার কাছে না পৌঁছিতে পারছেন, যারা কাছাকাছি আছেন, তাদের পিঠে হাত দিয়ে থাকেন, গায়ে হাত দিয়ে থাকেন, আছে না? হ্যাঁ হ্যাঁ, এই সবগুলি বেদাতি বায়াত, বেদাতি পদ্ধতি। সুফিদের মধ্যে সব বায়াত রয়েছে। পীরের কাছে বায়াত করছে, চাদর পাগড়ি যতটা লম্বা হইল ওইটা যারা ধরে আছে, আর যারা ওইটা ধরতে পারেনি, যারা ওই পাগড়ি ধরে আছে বা চাদর ধরে আছে, তাদের গায়ে হাত দিয়ে আছে। আবার আর একটি বায়াত আছে তবলিগি ভাইদের, সেটা হচ্ছে যে যিনি বায়াত নিচ্ছেন তিনি বায়াত নিচ্ছেন না, তিনি মাধ্যম হয়ে বায়াত নিচ্ছেন মৃত পীরের নামে। হ্যাঁ, যিনি প্রথম ব্যক্তি, প্রথম তবলিগ জামাতের আমির ভারতের, উনি যে মারা গেছেন, মাওলানা ইলিয়াস সাহেব, এটাও আছে, এই ক্লিপও আছে কিন্তু ইউটিউবে। তো এনামুল হাসান সাহেব বা এনামুল হক, ওদের যে একজন এর আগে আমিরে জামাত ছিল তবলিগ জামাতের, তিনি বায়াত নিয়েছেন পাকিস্তানে গিয়ে, রায়ওয়ান্ডে, পাকিস্তানের রায়ওয়ান্ড, ভারতের নিজামুদ্দিন, আর বাংলাদেশে হচ্ছে কাকরাইল। বায়াত নিচ্ছেন, বলছেন তাতে যে আমি বায়াত, আমার মাধ্যমে আপনারা বায়াত করছেন মাওলানা ইলিয়াসের সাথে, মানে আমার সাথে বায়াত হচ্ছে না। বায়াত কার সাথে হচ্ছে? যিনি আজকে থেকে 50, 60, 70 বছর আগে মারা গেছেন, তার সাথে বায়াত হচ্ছে। এই আর এক বেদাতি বায়াত। জি, তো মানুষ যখন বেদাতের রাস্তা ধরে নেয় তখন আর হেদায়েতের রাস্তা খুঁজে পায় না। এক বেদাত বহু বেদাতের দিকে টেনে নিয়ে চলে যায়, আর ধীরে ধীরে গুমরাহি থেকে আরও গুমরাহিতে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, মুসলিম জাতিকে বুঝার তৌফিক দান করেন, অন্ধভক্তি থেকে আল্লাহ মুক্তি দান করেন। অন্ধভক্তি জাতিকে ধ্বংস করেছে। কোরআন এবং হাদিস পড়ে শুনে আমল করতে হবে, তাহলে অন্ধভক্তি দূর হবে। একটু চোখ খুলে রাস্তায় যেমন চলাফেরা করেন, ওই রকমই দিনের ক্ষেত্রে ভালো করে সজাগ হয়ে চলাফেরা করতে হবে, যে আমি আসলে আল্লাহর পথে আছি, রাসূলের পথে আছি কিনা, সিরাতে মুস্তাকিমে আছি কিনা, সাহাবায়ে কেরামদের যুগের ইসলাম আমার কাছে আছে কিনা, না পরবর্তীকালের মানুষের তৈরি করা ইসলাম, যাতে হক বাতিলের সংমিশ্রণ ঘটেছে, সেই ইসলাম পালন করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের সাথে বায়াত নিলেন না। সেই সময় সাফার উপর অবস্থান করছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নিচে বসেছিলেন। তো সে নাসাফিতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াতের কথাগুলি, নারীরা আর একটু দূরে আছে, ওদের কাছে কথাগুলি পৌঁছে দিচ্ছিলেন, যেন তিনি কি ছিলেন, যেটাকে বলা হয় সালাতে মোকাব্বির বলা হয়। নামাজ পড়ার সময় যে পেছনে কেউ তকবির দেয়, যখন এই মাইক সাউন্ড সিস্টেম থাকে না, তখন কি করে? মোকাব্বির। আর এ হচ্ছে মোবাল্লিগ, মানে বক্তার কথা পৌঁছে দিচ্ছেন। যদি এখানে মাইক না থাকতো, আগের যুগে কি হইতো? মাইক ছিল না, তাই না? সুতরাং কি করা হইতো, ওইদিকে এক দুজন বসে আছে যারা আমার কথা শুনতে হবে, আমার কথাটা শুনলো আর দাঁড়িয়ে আছে ওখান থেকে, হ্যাঁ শায়েখ এই কথাগুলি বলছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, বড় বড় আইম্মায়ে কেরাম, তাদের দর্শগুলিতে এভাবে দর্শ হইত, যে এটা কোনোদিন শোনেননি,
আপনি কি মনে হয় তাদের এই 25-50টা বা 10টা 20টা ছাত্র হয়তো বসে আছে 400-500, কী করে আওয়াজ পৌঁছিবে 500 লোকের কাছে? এই আওয়াজ পৌঁছিবে না 500 লোকের কাছে। তখন এইভাবে পৌঁছানো হইতো, ওখানে একটা দাঁড়িয়ে আছে, ওখানে একটা দাঁড়িয়ে আছে, ওই 4টা-5টা লোক দাঁড়িয়ে আছে। একটা হাদিস পড়ে দিলেন ওস্তাদ, হ্যাঁ, তারপর বললেন যে শেখ ওস্তাদ আমাদের ইমাম বুখারী এই হাদিস বললেন, হাদিসটা এইভাবে শোনেন। ওই আশেপাশের লোকেরা শোনেন, এইদিকে একজন শোনাচ্ছে, মোবাল্লেগ শোনাচ্ছে। এটা তরিকা ছিল। তো এই তরিকাটা সুন্নতি তরিকা। ওমর রাদিয়াল্লাহু এই কাজটি করছিলেন, রাসূলের কথাগুলি পাহাড়ের নিচে বসে মহিলাদের কানে পৌঁছাচ্ছিলেন। ওই সময় উতবার কন্যা হিন্দ বিনত উতবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসলো। কিন্তু যেহেতু চরম অপরাধ করেছে ওহুদের যুদ্ধে, ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল, যার ফলে সে ছদ্মবেশে আসলো, যেন তাকে কেউ চিনতে না পারে যে এটা হচ্ছে হিন্দ। যে হিন্দকে আমাদের দেশের কিস্সা কাহিনী বয়ানকারী বক্তারা কি বলে? হিন্দা বলে। আসলে হিন্দা বলে নাম নেই, আরবিতে কি আছে? হিন্দ। আচ্ছা, আরবরা হিন্দ কেন নাম রাখত? চিন্তা করেছেন? হিন্দ একটা দেশের নাম। হিন্দ মানে ইন্ডিয়া। হিন্দ মানে কি? ইন্ডিয়া। হিন্দ আর ইন্ডিয়া এই দুটো রহস্য আমি মানে যেগুলো জেনারেল নলেজের বই ওগুলোতে পড়েছি, যে হিন্দ থেকে ইন্ডিয়া কী করে হলো। ইংরেজরা যখন আসলো তাদের জন্য হিন্দ উচ্চারণ করাটা একটু ভারী, তখন সেইটাকে করে দিল ইন্ড। হিন্দকে কি করে দিল? ইন্ড করে দিল। ইন্ড করার পরে সেটা কি হয়ে গেল? ইন্ডিয়া হয়ে গেল। কথা বোঝা গেছে তো? হিন্দ থেকে ইন্ডিয়া। জি। তো হিন্দ নাম প্রাচীন যুগ থেকে, ওই 1400 বছরের আগে, এটা 1400 বছর আগে, তাই না? তার আগে থেকে চলে আসছে। আরবরা মেয়ে জন্মিলে অনেক পরিবারে যেখানে সেখানে দেখেন, যে কোনো ঘরে দেখেন হিন্দ 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 হিন্দ, এখনও রাখছে, অনেকে হিন্দ রাখছে। হ্যাঁ, তারপরে তুর্কি রাখছে, এখনও ছেলেদের নাম অনেক তুর্কি আছে না? তুর্কি মানে তুরস্ক দেশের লোক, তো তুর্কি আবার কী করে নাম? এই নাম কেন তুর্কি কেন নাম হইল? রহস্য আছে। কারণ আরবরা ছিল একেবারে দরিদ্র ছিল, কঠিন আর্থিক দিক থেকে কষ্টে জীবনযাপন করত। আর সেই যুগে হিন্দ হচ্ছে সবচেয়ে সুখী দেশ, এত সুখী যে ইউরোপ থেকেও সুখী দেশ, যার ফলে ইউরোপের ডাকাতরা ভারতে ডাকাতি করার জন্য এসে, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাকাত কোম্পানি এসে ব্যবসার নামে এসে ভারত দখল করল, আর সব লুটপাট করে সব নিয়ে গেল। ধীরে ধীরে এত জুলুম অত্যাচার 250 বছরে চালালো যে ভারতের বিশেষ করে মুসলিমরা, যে তার মেন টার্গেট ছিল, কারণ মুসলিমরাই ক্ষমতায় ছিল, আর যারা ক্ষমতায় থাকে তারাই ভাই জালেমদের টার্গেট। হ্যাঁ, তো এদেরকে টার্গেট বানিয়ে মুসলিমদের একেবারে কোমরকে ভেঙে দিয়ে তাদের আর্থিক অবস্থাকে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল, যার ফলে ভারতের মুসলিমরা সবচেয়ে ধনী থেকে সবচেয়ে গরিব হয়ে গেল। তুলনামূলক হিন্দুদের তুলনায় কী হয়ে গেল? গরিব হয়ে গেল। এমন ষড়যন্ত্র করলো, এমন শিক্ষা ব্যবস্থা করলো, এমন কিছু করলো, আর এমনভাবে লুটপাট করলো মুসলিমদের, যে এইভাবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস, যে ভারতের মানুষরা একসময় সবচেয়ে বেশি সচ্ছল ছিল পৃথিবীতে। সচ্ছল তো একটা মেয়ে হয়েছে বাড়িতে, এমনি তো মেয়েকে পছন্দ করে না আরব সমাজ। মেয়ে হইলে একটা লজ্জাকর ব্যাপার, মেয়ে তো কোনো কাজে আসবে না, খেটে খুঁটে দেবে না, ইনকাম সোর্স, ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। মেয়ে থাকলে পরের ঘরে দিতে হয় মানুষ করে, লসই লস। আরব জাহিলের যুগে এই ধারণা ছিল। তখন করতো কি, তাবাররুকার নাম রাখতো হিন্দ, যে মেয়ে আমার জন্য কি হবে? বরকতের কারণ হবে। যেমন এক শ্রেণী আমাদের দেশে মূর্খরা যদি মেয়ে সম্পর্কে তার সুধারণা থাকে, আমার এই মেয়েটা লক্ষ্মী, বলেন না? অথচ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের কি? দেবী। সুতরাং এই কথাটি শিরকি কথা, সে আকিদা শিরকি না রাখে, কিন্তু কথা তার শিরক। লক্ষ্মী কেন বলবেন? আপনি বলেন যে এটা আমার সৌভাগ্যের কারণ, এটা আমার বরকত, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। মেলা বিকল্প সুন্দর সুন্দর ভাষা আছে, আশা করি বুঝতে পারছেন কথাগুলি। তো আমাদের বাংলা ভাষাতে অনেক শিরকিয়াত আছে, কুফরি কথা আছে। বিসমিল্লাহ গলত, ইসলাম বিরোধী কথা। বিসমিল্লাহ কিসের গলত? আপনার গলত, আপনার শুরুতে গলত। তা শুরুতে গলত বলতে পারেন না? আপনার বিসমিল্লাহতে গলত, বিসমিল্লাহ কোনো গলত আছে নাকি? আপনার শুরুতে গলত আছে, তো শুরু করেন বিসমিল্লাহ দিয়ে। যেহেতু শুরু করে, কেউ যদি প্রথমখানে ভুল করে তো আপনার বিসমিল্লাহ দিয়ে গলত হয়ে গেল। তারপর রাম কি রহিম কিছুই বললো না,
অমুককে একটা কথা বললাম, কিন্তু সে রাম কি রহিম কিছু বললেন, আপনি শিরক করে ফেললেন। আপনি রাম কে রহিমের সময় আল্লাহ সমান বানিয়ে দিলেন, হ্যাঁ, আল্লাহ সমান বানিয়ে দিলেন, নাউজুবিল্লাহ। এগুলো আমাদের দেশে চর্চা হয়, এসব শিক্ষা হয়, আকীদার শিক্ষা দেওয়া হয়নি, যার ফলে শিরকি আকীদা নিয়ে বড় বড় কথা বলে। জি। তো এই ছদ্মবেশী হয়ে এই মহিলা আসলো, কারণ ভয়ে ছিল যে আমি এত বড় অপরাধ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার বুক চিরেছি, কলিজা বের করেছি, কলিজা চিবিয়েছি, হ্যাঁ, মালা বানিয়েছি, ইত্যাদি ইত্যাদি, কত অপরাধ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়, এটা যেমন তেমন কথা নাই, কিন্তু এছাড়া কোনো উপায় নেই, উপায় নেই। হাজির হয়ে কোনো রকম ইসলামটা গ্রহণ করতে পারি, তাহলে এতে মান ইজ্জত বাঁচবে, জান বাঁচবে। কিন্তু পরিচয় না দিয়ে ইসলাম গ্রহণ করার জন্য ছদ্মবেশে হাজির হইল, যাতে করে চিনতে তাকে না পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মহিলাদের থেকে বায়াত নেওয়া শুরু করলে, বলে ওবায়ো কন্যা, হে মহিলারা, তোমাদের সাথে আমি বায়াত নিচ্ছি বা তোমাদের থেকে বায়াত নিচ্ছি এই সব পয়েন্টগুলির ওপর। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তুশরিকনা বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করবে না, শিরকি কথা কাজ থেকে ফিরে আসবে, মুক্ত হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে জানিয়ে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে বায়াত নিচ্ছেন যে আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে তোমরা শিরক করবে না, কোনো কিছুকে শরীক করবে না। 2 নম্বরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়ালা তাসরিকনা, এবং হে মহিলারা তোমরা চুরি করবে না। কি করবে না? চুরি করবে না। মহিলাও চুরি করে, কিন্তু মহিলা চোরের চাইতে সেই যুগেও আর এই যুগেও পুরুষ চোরের সংখ্যা বেশি, পুরুষ চোরের সংখ্যা বেশি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ যখন চোরের হাত কাটার কথা বলেছেন, আগে চোরের কথা বলেছেন, তারপরে চন্নির কথা বলেছেন। চন্নি বুঝেন না? বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, কারণ অনেক সময় আঞ্চলিক ভাষা এগুলো। হ্যাঁ, মহিলা চোর, চোরনি, আসলে চোরনি শব্দটি হালকা করে চন্নি করে দিয়েছে। তো ওয়াসারেক ওয়াসারেকাতু, চোর পুরুষ আর চোর নারী। কিন্তু যখন ব্যভিচারের দণ্ডবিধানের কথা আসছে, তখন আল্লাহ আগে মহিলাদেরকে নিয়ে এসছে, জেনা কারিনী, ব্যভিচারকারী, আজ্জানিয়াতু ওয়াজ্জানি। কেন? চুরি অধিকাংশই পুরুষদের পক্ষ থেকে, চোর পুরুষরাই বেশি, মহিলা চোর খুবই কম। পক্ষান্তরে ব্যভিচারের ক্ষেত্রে মহিলার পক্ষ থেকে ব্যভিচারের ক্ষেত্রে বেশি ভূমিকা থাকে। হ্যাঁ, বেশি ভূমিকা থাকে। হয় সেই প্রলোভন দিয়েছে, নাহলে এমনভাবে অশালীন চলাফেরা করেছে যাতে সে ধর্ষণের শিকার হয়েছে। হ্যাঁ, একা সফর করছে, বিনা মাহরামে সফর করছে। এগুলো কি? হ্যাঁ, যেখানে সেখানে রিস্ক, যেখানে ইজ্জতের ইজ্জত আর রিস্ক রয়েছে, সেখানে মহিলা চলে যাচ্ছে। অবাধ মেলামেশায় চাকরি করছে, একাকার হয়ে পুরুষদের সাথে, সুতরাং সেখানে যৌন হয়রানির শিকার হচ্ছে। বেহায়া বেপরদা চলাফেরা করছে, তখন পুরুষরা মনে করছে না এখানে একটু তালবাল লাগতে পারে। ঠিক কিনা? আপনারা দেখা হবেন বাসে যদি পর্দা করা মহিলা থাকে, বোরখা পরা আর ঢিলাঢালা বোরখায় থাকে, তো অনেক সভ্য মুসলিম আছে, এমন কম মুসলিম আছে, সিট ছেড়ে দাঁড়িয়ে যাবে, বলে বসেন। আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি, আমিও ছেড়েছি। যখন দেখছি একটা পর্দানশীল মহিলা আসলো, আমি মদিনা থেকে গেছি, সৌদি আরবে থাকি, সিট ছেড়ে দাঁড়িয়ে গেছে, বসেন। ও বসবে না, যেন বসেন। কিন্তু যেসব বেহায়া মহিলারা, হ্যাঁ, পেট খোলা, যেসব বেহায়া পোশাক পরে, অথবা ওড়নাটা এমনি ঘাড়ে কাঁধের ওপর দেওয়া আছে, গলায় দেওয়া আছে, এরকমগুলি, সেগুলিকে তো কেউ বসতে দেবে না, ঝুলতে থাকতে। ও বাসে ঝুলতে থাকবে, কেউ দেবে না, কোনো রকমের ইজ্জত থাকবে না। বরং ওই যে বাস টাসের কন্ডাক্টর থাকে, এইভাবে পিঠে হাত দিয়ে উঠায়, যে এই সুযোগের সুযোগ, পিঠে হাত দিয়ে উঠায়। আল্লাহ চোখে দেখেছে। সাহস করবে বোরখাওয়ালা মহিলার গায়ে হাত দিতে, যে উঠেন উঠেন উঠেন, পারবে? জি হ্যাঁ, তারা নিজের ইজ্জত নষ্ট করেছে, বেহায়ারা নিজের ইজ্জত নষ্ট করেছে। মহিলাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন ইসলামে, কিন্তু এই সম্মানকে রক্ষা করতে হবে। জি, আল্লাহ তৌফিক দান করুক। ওয়ালা তাসরিক, না জানো তোমরা চুরি না করো। ফাকালাত হিন্দ বলছেন, তখন হিন্দের চিন্তা হয়েছে যে আমি যে লুকিয়ে লুকিয়ে আমার স্বামী আবু সুফিয়ান প্রচণ্ড কৃপণ,
টাকা পয়সা ঠিকভাবে দেয় না, ছেলে মেয়েদের খরচ খরচা দেয় না, আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে নিই, আর নিয়ে যে ছেলে মেয়েদের জন্য খরচ করি, তো এটাও তো এক ধরনের চুরি। তাহলে কি আমি কি এই অপরাধে জড়িত হইলাম নাকি? আর এই মশলাটা তাহলে ক্লিয়ার করে নেওয়া উচিত। তখন বলছেন যে ইন্না আবু সুফিয়ান রাজুলুন শাহী, আবু সুফিয়ান অত্যন্ত কৃপণ, শুধু কৃপণ না, অত্যন্ত কৃপণ। ফাইন আনা আসাবতু মিম্মা আলিহানা, তো যদি আমি তার ধন সম্পদ কিছু নিয়ে নিই তার অগোচরে, তাকে না জানিয়ে, তাহলে কি আমি গুনাহগার হব? বলছেন ফাকালা আবু সুফিয়ান আমা আসাবতে ফাহুয়ালাকে হালাল। আবু সুফিয়ান কিন্তু ওখানে আছে, স্বামী স্ত্রী আছে, কিন্তু বায়াত করছে, তখন সামনে এই কথাগুলি বলছে, আমি কিন্তু মাঝে মধ্যে আমার স্বামীকে না জানিয়ে কিছু নিয়ে নিই ছেলে মেয়ের খরচের জন্য, কারণ খুব কম দেয়। তাহলে স্বামীর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করছে? হিন্দ অভিযোগ করছে। তাহলে বোঝা গেল যে জায়েজ। কোনো মহিলা তার স্বামীর সামনে এসে, কোনো শাইখে এসে জিজ্ঞেস করছে যে আমার স্বামী কিন্তু এইরকম জুলুম অত্যাচার করে, অকথ্য ভাষায় গালি দেয় আমাকে, হ্যাঁ, আর বদমেজাজ, কিন্তু বলার অধিকার আছে না নেই? যেখানে বিচার পাবে, মানহানি উদ্দেশ্য নয়, বিচার সালিস পাওয়ার জন্য, সমাধানের জন্য, সমস্যার নিষ্পত্তির জন্য বলতে পারে। বেশ কিছু ক্ষেত্র রয়েছে, সামনেও বলতে পারে, চোখের আড়ালও বলতে পারে, যদি উদ্দেশ্য কি হয়, সৎ হয়। এই ক্ষেত্রগুলোই 6টি ক্ষেত্রে ইমাম নববী রাহমাতুল্লাহ বলেছেন যে গীবত করা যাবে। চোখের সামনে তো বলা যাবে, কিন্তু চোখের আড়ালেও বলা যাবে। জি, মাসলা জিজ্ঞাসা করার জন্য, কাউকে সতর্ক করার জন্য, নিজের সমস্যার সমাধান পাওয়ার জন্য ইত্যাদি। আবু সুফিয়ান বলছে যে ওমা আসাবতে ফাহুয়ালাকি হালাল, তুমি যা নিয়েছো অসুবিধা নেই, তোমার জন্য হালাল, আমি মাফ করে দিলাম, কোনো দাবি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিয়েছেন। স্ত্রী বলছে এইরকম যে আমার স্বামী বখিল, আর দেয় না, তো লুকিয়ে লুকিয়ে আমি যে কিছু নিয়ে নিই, তো এটা কি চুরি হয়ে গেল নাকি? না, এটা জায়েজ, আমার জন্য আমি গুনাহগার হয়ে গেলাম। তখন আবু সুফিয়ান বলছে তুমি যা নিয়েছো সব মাফ, অসুবিধা নেই, হালাল তোমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন তাদের স্বামী স্ত্রীর কথোপকথন নিয়ে। আর তার সাথে যে ছদ্মবেশী হয়ে এসেছিল, যাতে চিনতে না পারে, চিনেও ফেলেছেন যে আবু সুফিয়ান বলছে হালাল, তার মানে এটা আবু সুফিয়ানের স্ত্রী। ও নয় মুখ টুক ঢেকে আছে, যাতে চিনতে না পারে, এমনভাবে আছে যাতে বোঝা না যায়, কথাও হয়তো একটু অন্যরকম করে বলছে, যাতে কথা শুনে না বুঝতে পারে যে এটা আবু সুফিয়ানের স্ত্রী। হ্যাঁ, ছদ্মবেশী চিনে ফেলেছেন। তখন রাসূল বলছেন ওয়াইন্নাকা লাহিন্দ, তুমি হিন্দ? তাহলে তার নাম বলছে হ্যাঁ আমি হচ্ছি হিন্দ। কিন্তু হিন্দ তখন আরজি পেশ করলো, ফাফু আম্মা সালাফিয়া নবী, হে আল্লাহর নবী, যা কিছু অতীত হয়েছে, চরম অপরাধ করেছি, আপনি মাফ করে দেন। আপনার চাচার সাথে খুব খারাপ আচরণ করেছি আমি, মৃতদেহের সাথে, মাফ করে দেন। আফাল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করুক, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আমাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ তৃতীয় পয়েন্ট বল আলা ইয়াজনিন, আর মহিলা যাতে জেনা না করে, এই ওয়াদা প্রতিশ্রুতি বায়াত করতে হবে। ফাকালা, তখন অবাক হয়ে বলছেন এই হিন্দ, অথচ হিন্দ কট্টর কাফের মুশরিক, ইসলামের কট্টর দুশমন। তারপরও যখন ব্যভিচারের বিষয় আসছে তখন অবাক হয়ে বলছে আওয়া তাজনিল হুররাত, স্বাধীন মেয়ে কখনো ব্যভিচার করতে পারে? স্বাধীন মেয়ে কখনো কি ব্যভিচারিণী হয়? এটা তো জানি না, আমরা তো এই পরিবেশে, এই সমাজে এটা জানি না। সুবহানাল্লাহ। তার মানে সেই যুগে যারা জেনা ব্যভিচারে লিপ্ত হতো তারা কারা হইতো? দাসীরা, যাদেরকে কি তো দাসী হিসাবে কেনা বেচা করা হয়তো পণ্যের মতো, তারা। তাহলে আমাদের সমাজে যে বক্তারা ঢালাওভাবে যখন জাহিলি যুগের চিত্র তুলে ধরে যে মক্কায় এমন কোনো পাপ ছিল না যে ঘরে ঘরে হইতো না, আর বলতে গিয়ে কোথা থেকে কি যে বলে, কোনো হদিস নেই, কোনো দলিল নেই, ঘরে ঘরে শিরক কুফরি ছিল, ঠিক আছে না? কিন্তু আরবরা মিথ্যা বলাকে আইব মনে করতো না, করতো না? আবু সুফিয়ান এত চেষ্টা করেছে গিয়ে ওই রোমের রাজার সামনে যখন চিঠি পৌঁছেছিল, তাকে ডেকে যখন, আর পেছনের লোকজন আরবদের আরও যে জনগণ ছিল তাদেরকে বসিয়ে দিয়ে যখন সত্যায়ন শুরু হলো, আচ্ছা বলো যে চিঠি এসছে, আচ্ছা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মন্তব্য কি? তিনি কি কখনো মিথ্যা বলেন? না, মিথ্যা বলেন। আচ্ছা তিনি ওয়াদা খেলাফি করেন? না, ওয়াদা খেলাফি করেন না। তবে আমাদের সাথে একটা 10 বছরের হুদাইবিয়ার সন্ধির চুক্তি হয়েছে, জানি না কি করে। বেশি কিছু বলতে পারেনি, শুধু জানি না কি করে, এটা একটু সন্ধিহান করে দাও।
বলছে আবু সুফিয়ান পরে, ইসলাম গ্রহণের পরে, যদি আমার এই ভয় না থাকতো মান ইজ্জত নিয়ে যে ওইখান থেকে সামদেশ থেকে ফিরে আসবে আর এসে আমার সাথী সঙ্গীরা বলবে যে আবু সুফিয়ান আমাদের নেতা সর্দার, কিন্তু ওইখানে এতে গিয়ে সামদেশে গিয়ে মিথ্যা কথা বলে এসছে, সে কাজ্জাব, মিথ্যু, তাহলে মক্কার কাফের মুশরিক এত বড় বড় অপরাধের সাথে মিথ্যা বলতো না, মিথ্যা বলতো না। আজকাল মুসলিমরা অহরহ মিথ্যা। ভাই মাত্র 3 দিনের জন্য টাকা ধার দেন, 3 দিনে 4 দিন হবে না, 3 বছর 4 বছর 5 বছর। কারা করছে এগুলো? মুসলিমরা। কোথায় মুসলিমদের চরিত্র? এর চাইতে অনেক ভালো ছিল যে তারা ওয়াদা খেলাফি করতো না, গাদ্দারি করতো না, মিথ্যা কথা বলতো না। কথা বুঝতে পেরেছেন? এক লোক আমার কাছ থেকে সে 20,000 টাকা ধার নিল অনেক আগে, আর তারপরে বলছে শনিবারে দিয়ে দেবো। শনিবারে 3-4 বছর হয়ে গেল। তারপরে শনিবার লেডিস মার্কেটে থাকতো, তো তারপরে চলে গেল আলহাসা, আলহাসে আর টেলিফোনে উঠাই না, মাত্র 300 টাকা। তখনকার যুগে 300 টাকা একটু বেশি ছিল, কারণ আজকের থেকে 18-20 বছর আগে কথা বলছি। মাত্র 300 টাকা, এই 300 টাকার জন্য ইমানকে বিক্রি করে দিল, তাও আমার সাথে। আর তারপরে তখন টেলিফোন ওঠায় না। যাক, আমি মনে করলাম 300 টাকা গেছে। কিন্তু একদিন এক দায়ী, যে আলহাসার দাওয়া সেন্টারের দায়ী, ওর সাথে দেখা হয়ে গেল কোনো একটা অনুষ্ঠান আমাদের ছিল দায়ীদের। বললাম যে ভাই, তোমাদের ওখানে একজন আছে, সে আবায়ের ব্যবসা করে, 300 টাকা এখানে ধার নিয়েছিল 3 দিন বলে, হয়ে গেছে 3 বছর, আর ও এখন টেলিফোন উঠায় না, কিন্তু ওখানে তোমাদের ওই এর লেডিস মার্কেটে কাজ করে আলহাসা। বলছে তাই নাকি? বলছে ওর নাম্বারটা দে। নাম্বার দিলাম, আর তারপরে খোঁজ করে বলছে আমি সেন্টারে গাড়ি নিয়ে যাব, আর একটা দিন ধমক দিয়ে আসবো, বলবো যে টাকা সেন্টারে ফেলে আসবি, আর না এসে সামনে তখন পুলিশ পাঠাও। আর ঠিক গেছে। যাওয়ার পরে বলেছে, একটু হিম্মতলা ছিল, জাহাল্লা খের। তো যাওয়ার পরে বলছে যে তুমি শেখ মতিনের টাকা মেরে এসছ, টাকাটা সেন্টারে কালকে দিয়ে আসবে, যদি না দিয়ে আসো এরপরে আমি আসবো না। কীভাবে টাকা আদায় হয় বুঝে নেবে। আর কি, সে টাকা দিয়ে এসছে তার উপর এখানে। তারপর তখন আমাকে বলছে যে শেখ আপনার টাকা পেয়ে নিচ্ছি। আমি বলে 3 বছর যখন থেকেছে ওর কাছে, আপনার কাছে থাক 2-3 বছর, অসুবিধা নেই। 300 টাকা যদি আরও 3 বছর আপনার কাছে থাকে তাও কোনো অসুবিধা, আদায় তো হয়েছে। মানে খারাপ লোকের কাছ থেকে তো আদায় হয়েছে, ভালো মানুষের কাছে থাকা সমস্যা নেই। কী বলছি, যে চিন্তা করেন যে কিছু কিছু আখলাক চরিত্র আমরা কাফের যে চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। সার্বিক ক্ষেত্রে বলবো না, কারণ ঈমান সবচেয়ে ভালো আমল, তৌহিদ সবচেয়ে ভালো আমল, ঠিক না? কিন্তু কিছু কিছু চরিত্রে আমাদের এমন অবনতি ঘটেছে, আল্লাহ হেফাজত করে। তো মক্কার মুশরিকেরা সমস্ত অপরাধ করতো, এটা ভুল কথা, ভুল তথ্য। তারা জেনা করতো না। জেনা ছোট ঘরে ছিল। ছোট ঘর বলতে যারা দাসী, দাসীতে জেনা হইতো, বুঝা গেছে? স্বাধীন মহিলা, বাপ আছে, মা আছে, বংশ আছে, বংশের কি হবে, মুখে গালি লাগবে, বংশের মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে, এটা কি করে ব্যভিচার হইতে পারে, এসব চিন্তা করতো। আজকাল বড় বড় ধনীর ঘরের মেয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আর না হলে গিয়ে ধর্নায় বসে যাচ্ছে যে আমি এই ছেলেকে ছাড়া বাঁচবো না। আউযুবিল্লাহ, কোথায় গেল বাপ মার ইজ্জত, কোথায় গেল বংশের ইজ্জত, কোথায় গেল গ্রামবাসীর ইজ্জত? কিচ্ছু না। চিন্তা করতে পেরেছেন আপনি কোথায় গেছেন? কত অধঃপতন এসছে মুসলিম সমাজে। অবাক হচ্ছেন যে আওয়াতাজনিল হুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে বয়াত দেবেন, আমরা কল্পনা করতে পারি না। আমরা যখন ছোট ছিলাম তখন হিন্দু মহিলাদেরকে দেখতাম, তারা এরকম ঘুমটা টেনে চলাফেরা করতো, দেখে হবে না হয়তো গ্রামেগঞ্জে মহিলারা, অথচ হিন্দু তারা, হাজার হাজার দেবদেবীর পূজা করে, 12 মাসে 13 পূজা করে, তারপরেও কিন্তু তারা পর্দা করতে পারে। ভালো মানুষ দেখলে আরও বেশি পর্দা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলে, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন, যেন মহিলারা যারা আমার কাছ থেকে বায়াত নিচ্ছে তারা যেন তাদের সন্তানদেরকে হত্যা না করে। সন্তান হত্যা করার বিষয়টি আমার দেশে বক্তারা বলে যে আরবরা সব নিজের মেয়েদেরকে একবারে কি করতো, জীবন্ত দাফন করে দিত আরবরা। মিথ্যা কথা। আরবদের কিছু কিছু গোত্র ছিল, সব গোত্র নাই, সব গোত্র নয়। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন, তাহলে তোমরা ছেলে মেয়েদেরকে কি করবে না, হত্যা করবে না। আজকাল ব্যাপক হারে অ্যাবর্শন হচ্ছে। ছেলে মেয়ে জন্মে যাওয়ার পরে হত্যা না করুক, কিন্তু তার আগে কি করছে, বাচ্চা 120 দিনের হয়ে গেছে, রুহ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে অ্যাবর্শন, বাচ্চা নষ্ট করছে। এগুলো হত্যা করা নয়? একই হত্যা করা। পেটে মাতৃগর্ভে হত্যা করেন অথবা ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করেন, একই অপরাধ, কারণ এতেও রুহ আছে।
যেটা মাতৃগর্ভে 120 দিন হয়ে গেছে, রুহ চলে এসছে তাতে। জীবন্ত মানুষকে খুন করার মতো অপরাধ অহরহ হচ্ছে। ভিতরের যদি আভ্যন্তরীণ খবর নেন, কিছু কিছু যেগুলো প্রাইভেট আপনার কি আছে, যেগুলো নার্সিংহোম অথবা এই ধরনের যেগুলো ক্লিনিক আছে, তাহলে এইসব রহস্য উদ্ঘাটন করতে পারবেন। জি, আমাদের কাছে খবর আছে। আল্লাহ হেফাজত করুন। আর এতে শুধু অমুসলিমরা যায় না, মুসলিমরা যাচ্ছে। এতে শুধু যারা মানে অবৈধ গর্ভধারণ করেছে ওই সব মেয়েরা যায় না, বরং বৈধ গর্ভধারণ করেছে স্বামীর, তারপরও নানার বাচ্চা নেব না, আমরা আসলে চেষ্টা করেছি, আমরা সব ব্যবস্থা নিয়েছি, কিন্তু ফেলিওর হয়েছি, আর তার বাচ্চা ধরেছে, এই তো বাচ্চা নেব না। যে কোনোভাবে বাচ্চা নষ্ট করাইতে হবে, পয়সা দিয়ে আসছে, বাচ্চা নষ্ট করে অবসান করে আসছে। আল্লাহু আকবার, কোন করা গেল তো ওই চরিত্রিত আছে। তখন হিন্দ বলছে, যখন কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাচ্চাদেরকে কি করবে না, হত্যা করবে না, তখন হিন্দ একটু সুযোগ পেয়েছে। কি সুযোগ পেয়েছে? রব্বাইনা মুসিগারান, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ছোটতে খুব প্রতিপালন করেছি বাচ্চাদের, কত আদর যত্নে, ওয়া কাতালতুমুহুম কিবারান, কিন্তু যখন আমাদের বাচ্চারা বড় হয়েছে তখন আপনারা তো হত্যা করেছেন। আপনারা কি করেছেন? আমাদের বাচ্চাদেরকে হত্যা করেছেন, খুন করেছেন। এই কথা বলে তার উদ্দেশ্য ছিল এই হিন্দের এক ছেলে হানজালা বিন আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে হানজালা, এ বদর যুদ্ধে যে 1000 মক্কার মুশরিকরা এসেছিল তাদের একজন ছিল যে নিহত, 70 জন নিহত হয়েছিল না, তার একজন এই হানজালা আবু সুফিয়ানের ছেলে ছিল। আবু সুফিয়ানের ছেলে। আবু সুফিয়ান তো যে বাণিজ্যিক কাফেলা নিয়ে তো পালিয়ে চলে গেল, বেঁচে গেল, ও ছিল না এতে। কিন্তু যারা এসেছিল যুদ্ধ করার জন্য তাদের একজন ছিল এই আবু সুফিয়ানের ছেলে। তো বলছে, আমার ছেলেকে আমরা ছোটোতে কত আদর যত্নে লালন পালন করলাম, আমার বড় হইল তখন আপনারাই তো হত্যা করলেন, আমার ছেলেকে আপনারা হত্যা করেছেন, আমরা তো হত্যা করিনি। হ্যাঁ, এই কথা বলল। ফাআনতুম ওয়াহুম আলাম, তবে আপনারা এবং আমাদের ছেলেরাই বেশি জানে, যারা নিহত হয়েছে আপনাদের হাতে ওরা, আর আপনারা যারা হত্যা করেছে তারাই বেশি জানেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হেসে দিয়েছেন। এই হিন্দার কথা শুনে, যে আপনারাই তো আমাদের বাচ্চাদেরকে খুন করেছেন, বড় করলাম, কত আদর যত্নে, এরা আপনারা খুন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে হাসতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ হাসি কী ছিল? মুচকি হাসা ছিল। এটা হচ্ছে ভদ্র হাসা। অট্ট হাসি অভদ্রতা, আর মাঝামাঝি হাসা জায়েজ হইলেও, ভদ্রতা হইলেও খুব বেশি না, সেটা খুব বেশি যেন হয় মাঝে মধ্যে হইতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কখনো হেসেছেন আর তারপরে পাশের দাঁত বেরিয়ে এসছে, এরকম হাদিস আছে না? কিন্তু কখনো কখনো এমনি হাসি কি হতো, যে কোনো সময় মুচকি হাসি। মুচকি হাসি একটি আল্লাহর বড় নিয়ামত। যদি কাউকে আল্লাহ দেয় তাহলে ও যে কত মানুষের অন্তর জয় করতে পারবে। যেমন সালাম দিয়ে মানুষের অন্তর জয় করা যায়, এই সালামের দোয়া দিয়ে, তার চাইতে কম ভূমিকা রাখে না মুচকি হাসি। কথা বোঝা গেছে? একটা উদাহরণ দিই পারিবারিক জীবনের ক্ষেত্রে। স্বামী স্ত্রী যদি রাগারাগি হয়ে যাক না কেন, রাগারাগি হয়ে গেছে, আর খুব মাথা গরম হয়ে আছে আপনার, আর আপনার সামনে এসে আপনার স্ত্রী যদি মুচকি হাসি দেয় আর আপনার দিকে দেখে, আর যদিও তার দিকে চোখ দিয়ে দেখে নেন, থামতে পারবেন আপনি? কখনো থামতে পারবেন না। কিন্তু মহিলারা এই মানে টেকনিকটা ইউজ করে না। ভাবে যে আমার স্বামী গরম হয়ে আছে, আমিও গরম, ওর না টেম্পারেচার না কমলে আমারও কমবে না, ওর চাইতে কম নাকি আমি, এইরকম যদি করে তাহলে হবে দুই দিক থেকে। একজন এইরকম করছে, আরেকজন হাসি দিক, ও সামলাইতে পারবে না, ও স্বামী পরীক্ষা করে দেখতে বলবেন। কথা বোঝা গেছে? পরীক্ষা করে দেখতে বলবেন আপনজন যেসব মহিলা রয়েছে তাদেরকে, যে স্বামী বেশি রাগী না, বেশি রাগী হইলে ওই রকম চেষ্টা করবে এইভাবে। ইবতিসামা, যেটা মুচকি হাসি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাঘাটে চলছেন, একটা অপরিচিত লোক, অপরিচিত লোকের সাথে সাধারণত মানুষের এটা হচ্ছে নেচার, কথা বলতে চায় না, কিন্তু সালাম আলাইকুম মুচকি হাসি দিলে এমনি কথা বলতে ইচ্ছা হবে, যে এই লোকটা একটু হাসি দিল কেন ভাই, দেখি একটু কথা বললে, তাই না? কিন্তু সালাম আলাইকুম, যাক ওয়ালাইকুম সালাম, হবে না? হবে না? যেমন করে সালাম দিলে ওইরকম উত্তর। রাসূলুল্লাহ এটাকে কী বলেছেন? সাদাকা। এই সাদকার বহুমুখী উপকারিতা আছে, এই জন্য সাদাকা বলেছেন। ও তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। জি। তো রাসূলুল্লাহ হেসে দিলে শুনে, তারপরে বলে ইয়াতিনা বহুতান, তোমরা মিথ্যা রচনা করবে না বা মিথ্যা অপবাদ দেবে না। তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নাল বুহতানা লামরুন কাবীহ, কার ওপর মিথ্যা অপবাদ দেওয়া
যে সে হচ্ছে অসতী, সে হচ্ছে অসৎ, সে হচ্ছে চরিত্রহীন, এইসব কথা বলা এটা নোংরা কথা, এটা আমরা বলতেই পারি না। তার মানে তারা মিথ্যা কথা, এরকম মিথ্যা অপবাদ সাধারণত দিত না। অমা তাবনা ইল্লা বিরুশদ মাকারিমিল আখলাক, আমাদেরকে যেসব নির্দেশগুলি আপনি দিচ্ছেন সেগুলি তো খুব ভালো এবং খুব উত্তম চরিত্র গঠনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি পয়েন্ট বলা ইয়াসিনাকা ফি মারুফ, আর মহিলারা ভালো কাজে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ না করে, নাফরমানি না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো যদি আদেশ নিষেধ আসে আর সেটি ভালো বিষয় গঠনমূলক, তাহলে বিরুদ্ধাচরণ করবে না, মেনে নেবে। তখন বলছে হিন্দ, আল্লাহর কসম করছে, মা জালাসনা মাজলেসানা, এখানে তো এসেছি উদ্দেশ্যে, কেন এসেছি আপনার সামনে, এই জন্য এসেছি যে আপনি যা বলবেন তাই শুনবো, যা বলবেন তাই শুনবো আর মানবো, আপনার নাফরমানি করবো, বিরুদ্ধাচরণ করব, এই নিয়ত নিয়ে তো আপনার কাছে হাজির হয়নি, আপনার খেদমতে হাজির হয়নি। যাই হোক, পরে সে ভালো মুসলিম বা মুসলিমা হয়ে গেছিল। ফিরে আসলো বাড়িতে হিন্দ, আর ফিরে আসার পরে তার বাড়িতে যত মূর্তিগুলি ছিল সবগুলিকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেললো, আর বলল, কন্যা মিন কাফি গরুর, আমরা এতদিন ধোকায় ছিলাম যে তোমরা রক্ষা করবে, এসব দেবদেবী আমাদেরকে রক্ষা করবে, কিন্তু রক্ষা করলেন না, তোমাদের পূজা করাটা একেবারে বেকার হয়েছে। সহিহ বুখারীতে রয়েছে, হিন্দ বিনত আবি উতবা বলল, ইয়া রাসূলুল্লাহ, মা কানা আলা জাহরিল আরজ, এটা গুরুত্বপূর্ণ বিষয়, মা কানা আলা জাহরিল আরজ মিন আহলি খাবাইন আহাব্বু ইলাইয়া আইয়ুযাল্লু মিন আহলি খাবাইক, পৃথিবীতে এমন কোনো পরিবার বা এমন কোনো ঘর বাড়ি ছিল না যেই ঘর বাড়িটি আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল, খারাপ ছিল, এবং মনে মনে আকাঙ্ক্ষা করতাম যে লাঞ্ছিত অপদস্থ হোক আপনার বাড়ির চাইতে, মানে আপনার বাড়িকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম, আর মনে মনে চাইতাম যে এই বাড়িওয়ালা লাঞ্ছিত অপদস্থ হোক, এটা চাইতাম। এটাই ছিল আমার বিগত ইতিহাস, মানে ইসলাম বিদ্বেষিতার। কিন্তু সুম্মা মা আসবাহাল ইয়াউম আলা যাহরিল আরদি আহলু খাবাইন আহাব্বা ইলাইয়া আন ইউআজ্জু মিন আহলি খাবাইত, আজকে আপনার বাড়ি এবং আপনার বাড়ির যে সদস্যরা রয়েছে তাদের চাইতে বেশি কেউ সম্মানিত হোক, এটা আমি চাই না। সবচাইতে বেশি যেন সম্মানিত আপনি, আপনার পরিবার হয়, আপনার বাড়ি হয়। যেমনই ইসলাম গ্রহণ তেমনই কিভাবে একটা ইনকিলাব পরিবর্তন আসত, এটা হচ্ছে সত্যিকার ইসলাম গ্রহণ। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আচ্ছা বর্ণনাকারী বলছেন, ওই মহিলা বলল যে আল্লাহর কসম করে বলছি যার হাতে প্রাণ রয়েছে, বর্ণনাকারী বলছেন কসম করে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা সুফিয়ান রাজুলুন মিসসিকুন, আবু সুফিয়ান অত্যন্ত কৃপণ, ফাহাল আলী ইয়াহারাজুন আন উতিমা মিনাল্লাযী লাহু আলাইনা, ওর বাচ্চা কাচ্চাকে যদি তাকে না জানিয়ে আমি তার টাকা পয়সা নিয়ে খরচ করে খাওয়া দাওয়া করাই, তাদের বস্ত্র কিনি, চলবে কি না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা আরাহু ইল্লা বিল মারুফ, যদি সচরাচর যতটা প্রয়োজন হয় ততটা নাও, তাহলে কোনো অসুবিধা নেই। এখান থেকে বোঝা গেল যে অতিরিক্ত নেওয়া চলবে না স্বামীকে জানিয়ে, কিন্তু প্রয়োজন যদি হয় তো স্বামীকে না জেনে সংসারের কাজে লাগিয়েছি, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে, কিসের সফর ছিল? মক্কা বিজয় সফর। কতদিন অবস্থান করেছিলেন? 19 দিন অবস্থান করেছিলেন। 19 দিন কি করলেন? মাত্র 2-3 দিনের মধ্যে তো কাজ শেষ, ফিনিশ, মক্কা বিজয়। কিন্তু 19 দিন থেকেই মক্কার আশেপাশে ইসলামের নিদর্শনগুলিকে প্রতিষ্ঠিত করলেন, নবায়ন করলেন। কারণ মাত্র 300 বছর আগে এখানে তৌহিদ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের দিন ছিল, তৌহিদ ছিল। এই 300 বছর হচ্ছে মূর্তি পূজার ইতিহাস, মূর্তি পূজার ইতিহাস হচ্ছে মাত্র 300 বছরের। তো তৌহিদের নিদর্শনগুলিকে প্রতিষ্ঠিত করলেন, নবায়ন করলেন, আর যতগুলি শিরক কুফরির আস্তানা ছিল সেগুলিকে চুরমার করা নির্দেশ দিলেন, সেগুলিকে নিশ্চিহ্ন করে দিলেন। আর এই জন্য আরও বিভিন্ন দায় দায়িত্ব যেগুলো দেওয়া রয়েছে, একটা ইসলামিক স্টেট হলে যেসব দায় দায়িত্ব থাকে সেসব কাজের জন্য সেখানে অবস্থান করলেন। আর মক্কার আশেপাশে যত শিরক কুফরি আস্তানা ছিল, দেবদেবীর মূর্তি ছিল, সেগুলি ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন অভিযানগুলি প্রেরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটি অভিযানের কথা এখানে রয়েছে, রহিকুল মখতুমে আমি আলোচনা করি। প্রথম অভিযান হচ্ছে রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, তাকে উজ্জা দেবী যে ছিল, এই উজ্জা দেবী তাইফের কাছাকাছি নাখলা নামক স্থানে,
নাখলা নামক স্থানে ছিল। সেখানে রমজান মাসের মাত্র 5 দিন যখন বাকি, তার কয় রমজানে পৌঁছেছিলেন মক্কায় মনে আছে কারো? হ্যাঁ, 17 রমজান, 17 রমজান হবে এইরকম সময়গুলোতে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 দিন বাকি রমজানের, তখন পাঠালেন খালিদ বিন ওলীদকে, যাও গিয়ে সে মন্দির ভেঙে আসো এবং দেবদেবী যে রয়েছে সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে, বিশেষ করে উজ্জা দেবী। উজ্জা দেবী ছিল আরবদের সবচেয়ে বড় দেবী। এই জন্য আবু সুফিয়ান যখন মুসলিমদের ক্ষয়ক্ষতি করতে, আর খালিদ বিন ওলীদ, এই খালিদ বিন ওলীদই, হ্যাঁ, প্রধান সেনাপতি খালিদ বিন ওলীদ, আর কমান্ড চলছিল, হ্যাঁ, প্রধান ছিল কে? আবু সুফিয়ান, এই দুইজন। তো এই খালিদ বিন ওলীদকে পাঠিয়েছেন। এই আবু সুফিয়ান কি ঘোষণা করেছিল যখন 70 জন শহীদ হয়ে গেলেন সাহাবায়ে কেরামগণ ওহদের যুদ্ধে, ক্ষয়ক্ষতিগুলি হয়ে গেল, যদি এখানে পরাজয় হয়নি ইসলামের বা মুসলিমদের, কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, এটা হচ্ছে সঠিক তথ্য। সেই সময় বলেছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, কি বলেছিল? আমাদের উজ্জা দেবী রয়েছে, তোমাদের উজ্জা দেবী নেই, বলে আমরা আজকে সম্মানিত হয়েছি। উজ্জা দেবী সম্পর্কে তাদের ধারণা যে বিজয় দান করে থাকে। কি করে? বিজয় দান করে থাকে। যেমন হিন্দুদের এক এক দেব দেবী সম্পর্কে এক এক রকমের ধারণা রয়েছে। সরস্বতী দেবী কি দিয়ে থাকে? বিদ্যা দিয়ে থাকে, যেন স্কুল কলেজে সরস্বতী পূজা হয়। হ্যাঁ, যারা কর্মকার তাদের বিশেষ একটি আবার দেবতা আছে বা দেবী আছে। হ্যাঁ, লক্ষ্মী দেবী হচ্ছে তাদের রুজির দেবী, মানাতের মতো। আরব মুশরিকদের মানাত রুজির দেবী, আহার দেওয়ার দেবী, আর ভারতীয় মুশরিক যারা পৌত্তলিক তাদের হচ্ছে লক্ষ্মী। আর এখান থেকে জাহেল মুসলিমেরা বলে আমার এই ছেলেটি লক্ষ্মী, আমার এই মেয়ে লক্ষ্মী, আমার এই সৌদি আরব যাওয়াটা, বিদেশ যাওয়াটা লক্ষ্মী, বলেন না? সব লক্ষ্মী আর লক্ষ্মী, গায়রুল্লাহকে শরীক করে ফেলল রিজিক দেওয়ায়। আল্লাহ হিদায়াত করুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন এই শিরকের আস্তানাটি ধ্বংস করে দেওয়ার জন্য। এটি ছিল তাদের সবচেয়ে বড় মূর্তি, এবং এদের দেখাশোনার জন্য পুরোহিত যারা ছিল বা ধর্মগুরু যারা ছিল তারা বনু শাইবান গোত্রের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে খালিদ বিন ওলীদ 30 জন অশ্বারোহী ঘোড়সওয়ারকে নিয়ে সেখানে পৌঁছিলেন। আর যাওয়ার পরে সেই মন্দির বা আস্থানা যেটি ছিল উপাসনা, সেটিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ফিরে আসলেন ওখান থেকে, তায়েফের কাছাকাছি, এখান থেকে ফিরে গেলেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন হাল রাআইতা শাইআন, তুমি যে ভেঙে আসলে উজ্জা দেবীর আস্তানা, তো সেখানে কোনো কিছু দেখতে পেয়েছো? বলছে যে না, কিছু তো দেখলাম না, কিছু দেখতে পেলাম না, ভেঙে আসলাম। কালা, তখন বললেন ফাইন্নাকা লাম তাহদিমহা, এখনও এই আস্তানা ভেঙে গুড়িয়ে দিতে পারো না, এখনও কিছু বাকি আছে। সব কিছু ভেঙে নিশ্চিহ্ন করেছে, কিন্তু না, এখনও হয়নি, কিছু বাকি আছে। যেখানে আল্লাহ ছাড়া অন্যের পূজা হয় সেখানে শয়তানের পূজা হয়, এ কথা মনে রাখবেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আজকে থেকে 5000 বছরের বেশি সময়, যদি এই ইতিহাস যেটা গবেষকরা বলছেন কমপক্ষে 5000 বছর, 5000 বছর আগের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের কথা সূরা মারিয়ামে রয়েছে। বাবাকে যখন ওই যে মূর্তি পূজক আজার তাকে নসিহত করছিলেন, বলছেন ইয়া আবাতে লা তা'বুদিশ শায়তান, আব্বা সম্মানিত বাবা, শয়তানের পূজা করিয়েন না। মূর্তি পূজা করছে, কিন্তু ইব্রাহিম তার বাবাকে কি বলছেন? শয়তানের পূজা করিয়েন না। হ্যাঁ, যে কোনো আল্লাহ ছাড়া পূজা যখন হয় তখন তার পিছনে শয়তান থেকে, শয়তানেরই পূজা হয়, শয়তানেরই পূজা হয়। এটা শয়তানের পূজা। শয়তান সেখানে তাদের মদত যোগায় মুশরিকদের, হ্যাঁ, আর যারা সেই পথের পথিক হয়ে যায় তাদের মদত যোগায়। এই জন্য যেসব বদাকিদার লোক মাজারে যায় তাদের মনস্কামনা পূরণ করার ক্ষেত্রে শয়তান সহযোগিতা করে, যাতে করে এর শিরক কুফরিটা আরও কী হয়ে যায়, মাজার পূজা আরও পাকা হয়ে যায়, গরজগুলি পুরা হয়ে যায়। কারণ শয়তান অনেক কিছু জানে যে এই বছরটাতে এই কাজটা ওর হবে, এই কাজটা হয়ে যাবে, জানতে পারে শয়তান, কারণ আকাশ পথে তারা চলাচল করতে পারে, জানা আছে বিষয়টি। সুতরাং কিছু খবর এই দিক থেকেও জানতে পারে, ফেরেশতাদের আলোচনা থেকে শুনে নিতে পারে, হ্যাঁ, কান লাগিয়ে, অথবা আরও কোনো সূত্রে, অথবা তারাই নিজে করে দিল, তারাই নিজে এই কাজগুলি করে দিল। আমি একজন মহিলাকে আমার
স্বাস্থ্য চাচার শাশুড়ি, পাক্কা মাজার পূজারী, এমন মাজার ভক্ত। তো সেই ব্যক্তি সেনাবাহিনীতে ছিল, তো আমাকে বললো যে আমার শাশুড়ি তো পাক্কা একদম পীর পূজারি, আর গায়রুল্লাহকে ডাকে, আর চিল্লে চিল্লে জিকির করে। 4, 5, 10 বাড়ি থেকে শোনা যায় ওর জিকির, রাতে যখন জিকির করতে লাগে মহিলা। তো ওকে একটু হেদায়েত করার জন্য, বাবা চলো। গেলাম, যাওয়ার পর আগে বুঝালাম, বুঝবে কেন? বলছে যে তুমি কি আমার বড় বড় হুজুর আছো? আমাকে বলছে যে যেহেতু নাতি হচ্ছি, না না তোমার কথা কি শুনবো, হ্যাঁ তোমার কথা কি শুনবো, তুমি তো একটা যুবক এখন, তখন আমার বয়স 22-23 বছর, মনে হয় মদিনা এসেছিলাম কিনা। তোমার কথা কি শুনবো, বড় বড় টুপিওয়ালা আমাদের হুজুর আছে। বলছি আপনি এই বিশ্বাস কী করে রাখছেন? আল্লাহর কাছে আশা রাখেন। বলছেন না, আমি বাস্তবে যে পাচ্ছি, বাস্তবে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? বলছে আমাকে আকাশ থেকে আল্লাহ কি দিয়েছে, এই যে জায়নামাজ দিয়েছে, আমাকে দেখাচ্ছে জায়নামাজ দিয়েছে, এই যে দেখো তসবিহ দিয়েছে, আমাকে দেখাচ্ছে, এই যে আমার জায়গায় এসো মশাল্লা, তার মশাল্লাতের জায়গাতে আমাকে নিয়ে বলছে তুমি দেখো, বলছে এই যে দেখো, এই সঙ্গে দেখো, এত সুন্দর আতর আমাদের দেশে নেই, এত সুন্দর আতর। কথাগুলি সবগুলি সত্য। কোথা থেকে আসলে? আকাশ থেকে এসছে? শিরক কুফরি করছে, আর আকাশ থেকে এসছে ফেরেশতার মাধ্যমে? না, জিন শয়তান দিয়ে গেছে, যাতে করে এর শিরকি কুফরি আকীদা আরও বদ্ধপরিকর হয়ে যায়, আর এই জাহান্নামের ইন্ধন চিরকালের জন্য হয়, যাতে করে ফিরে না আসে, তৌহিদ ইসলামের দিকে না ফিরে আসে। এগুলি করে সতর্ক সাবধান। সেই জন্য বাস্তবে কিছু পাচ্ছি, এই জন্য ঠিক, এটা মূর্খদের কথা। কোরআন হাদিসে যেটা আছে সেটাই ঠিক। বাস্তবে তাবিজ বাঁধার পর থেকে আর শয়তান আমাকে বিরক্ত করেন না। হ্যাঁ, শয়তান চাইছে আপনি শিরিক করেন, সেজন্য তাবিজ বাঁধার পর থেকে আর শয়তান বিরক্ত করেন না। তার মানে তাবিজে উপকার হয়েছে কথা নাই। কথা বুঝতে পেরেছেন? জি। তো যাই হোক, ফিরে আসি। রাসূলুল্লাহ কি বললেন খালেদকে? যে তুমি না এখনো ভাঙতে পারো নি, ফারজি এলে যাও, ফিরে যাও, আবার ভেঙে এসো, ভালো করে গুড়িয়ে এসো। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে আসলেন, আর একবারে নাঙ্গা তরবারি নিয়ে, তরবারি একবারে খাপের ভিতর থেকে বের করে, রাস্তা আগে থেকে বের করে আছেন, যে কিছু পেলে একবারে হত্যা করবে। কি আছে ওখানে থেকে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফিরিয়ে পাঠালেন। সেখানে এসে দেখছেন যে একজন বিবস্ত্র মহিলা, কালো বিবস্ত্র মহিলা সেখানে মাথা খুলে চুল খুলে বসে আছে, মাথা খুলে চুল খুলে বসে আছে। আল্লাহু আকবার। তখন সেখানকার যে পুরোহিত, সে চিৎকার করছে, চিৎকার করে ডাক দিচ্ছে পুরোহিত ওই মহিলাকে, যে তুমি নিজেকে রক্ষা করো, নিজেকে রক্ষা করো, খালেদ বিন ওয়ালিদ চলে এসছে, তোমাকে হত্যা করে দিবে, জবাই করে দিবে তোমাকে। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে এমনভাবে আঘাত করলেন যে একবারে দুটুকরো করে দিলেন ওই মহিলাকে, ওই মহিলাকে দুটুকরো করে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন, আর আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ফিরে গেলাম, দেখছি একজন মহিলা, কালো মহিলা, মাথার চুল খুলে বসে আছেন, আর তাকে এভাবে আমি হত্যা করে দ্বিখণ্ড করে দিয়ে চলে এলাম। ফাকালা, তখন বললেন নাম, হ্যাঁ, তিলকাল উজ্জা, এটি হচ্ছে উজ্জা দেবী, ওই শয়তান, জিন শয়তান, যার পূজা হচ্ছিল সেখানে। তো এই যে মূর্তিগুলো আছে, প্রতিমা আছে, এগুলি ওই শয়তানের কি প্রতিমূর্তি, শয়তানের, জিন শয়তানের প্রতিমূর্তি। আসলে তার পেছনে কি হচ্ছে, ওই শয়তানের পূজা হচ্ছে। এই জন্য মূর্তি ভেঙে ফেললেও আসলটা নিশ্চিহ্ন হয়নি, যার ফলে এই আস্তানা আবার কায়েম থেকেই যাবে যদি ওকে হত্যা না করে আসো। তাহলে যদি এটি কারামত ছিল, না হলে জিনকে সাধারণত মানুষ দেখতে পাই না। জিন যদি থাকে আর যদি আমাদের সামনে না দেখা দেয়, দেখতে পাবো? দেখা দিলে দেখতে পাবো, যদি মানুষের রূপ ধারণ করে আসে, যেমন এখানে রূপ ধারণ করে এসছে। কিন্তু রূপ ধারণ করে আসলেই যে হত্যা করে দিতে পারবো আমরা, তাও পারবো না হয়তো। কিন্তু খালেদ বিন ওয়ালিদ পেরেছেন, এটি তার কারামত। আল্লাহ রাব্বুল তাকে সম্মানিত করেছেন যে একটা জিনকে যখন মানুষের রূপ ধারণ করেছে, মহিলা রূপ ধারণ করেছে, তখন হত্যা করতে পেরেছে, যার মাধ্যমে নিশ্চিহ্ন হয়েছে। নবী সাল্লাল্লাহু বললেন যে হ্যাঁ, এই হচ্ছে উজ্জা দেবী, ওয়াকাদ আয়েসাত আনতুবাদা ফি বিলাদিকুম আবাদান। সে নৈরাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, এই আরব দেশে কিয়ামত পর্যন্ত আর মূর্তি পূজা হবে না, এটা নিশ্চিত হয়ে বুঝতে পেরেছে, যা হওয়ার হয়ে গেছে, আর কিয়ামত পর্যন্ত আরব দেশে মূর্তি পূজা হবে না, নৈরাশ হয়ে গেছে। কিন্তু একটি হাদিস আছে যে একটা যুগ আসবে, যেই যুগে কিন্তু শিরক শুরু হবে, যেই শিরক শুরু হবে, কুফরি শুরু হবে। তো দুটো সমন্বয় কি হবে,
ওলামারা বলেছেন যে শয়তান নিরাশ হয়ে গেছে, কিন্তু আল্লাহ শয়তানকে নিরাশ করবে না। এমন এক সময় আসবে যে কিছু লোক আবার মূর্তি পূজার দিকে ফিরে যাবে, আমার উম্মতের এক দল মূর্তি পূজার দিকে ফিরে যাবে। আর অন্য এতে রয়েছে যে 10 বংশের কিছু মহিলারা পাছা ঘষটাবে মন্দিরে গিয়ে। জি, 10 বংশ হচ্ছে আরবদের। এটা নয় যে আমার উম্মতের কিছু লোক মানে অনারব বা অন্য কোনো দেশে, যেমন ভারতে অথবা অন্য কোনো দেশে। তাহলে বোঝা যাচ্ছে যে শিরকে ভয় করতে হবে। আজকে যারা তৌহিদের ঝান্ডাধারী, জরুরি নয় যে কিয়ামত পর্যন্ত তৌহিদের পতাকা ধরে থাকবে, উত্তোলন করে থাকবে। কখন যে বিভ্রান্তি চলে আসে, কখন যে নাস্তিক হয়ে যায়। ওলিউল্লাহর ঘরে শয়তান পয়দা হচ্ছে, হয় না? জি, আমার ডিস্ট্রিক্টে একজন ভালো আলেম ছিল, কিন্তু ছেলে মেয়েদেরকে সবগুলিকে জানাল শিক্ষিত করেছে, মাদ্রাসায় পড়ায়নি, দিনই শিক্ষা দেয়নি। আল্লাহর মায়ের কি হলো, তার এক ছেলে সে নাস্তিক হয়ে গেল, বড় নাস্তিক, প্রসিদ্ধ নাস্তিক ছিল সে। এক সময় সে এমএলএ হয়েছে ইলেকশন, কিন্তু সে নাস্তিক ছিল, বড় নাস্তিক, ঘোষিত নাস্তিক ছিল। আল্লাহ হেফাজত করুন। 2 নম্বর অভিযান ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মাসে, মানে রমজান মাসের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। আর একটি দেবতা ছিল সোয়া, যে সূরায়ে নূহ আছে, ওয়াকালু লা তাযরুন্না আলিহাতাকুম ওয়া লা তাযরুন্না ওয়াদ্দাউ ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এগুলি সব দেবদেবী ছিল। হ্যাঁ, এগুলো ওই নূহ আলাইহিস সালামের জামানা থেকে চলে আসছে। ওই নাম আবার যখন শিরক কুফরি শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের বা নবুয়তের 300 বছর আগে, তখন আবার ওই নামে একটা দেবতা, হ্যাঁ, মূর্তি তৈরি করে আবার পূজা শুরু হয়েছে। এই সোয়ার মন্দিরে পৌঁছিলেন আমর ইবনে আস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। এটি ছিল হোজাইল বংশের মন্দির। হ্যাঁ, হোজাইল বংশের লোকেরা এই তত্ত্বাবধানে ছিল, যেটা মক্কা থেকে উত্তর পূর্ব দিকে 150 কিলোমিটার দূরত্বে অবস্থান, যার মানে দূরে অবস্থিত ছিল। আমর ইবনে আস সেখানে যখন পৌঁছিলেন, তখন সেখানকার যে পুরোহিত ছিল সে বলল, মা তুরিদি, কী জন্য এসছেন আপনি? যে আমারানি রাসূল আন আহাদেমা, আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন এই তোমাদের এই মন্দির ভেঙে দেওয়ার জন্য। কারণ এটা ইসলামিক দেশ হয়ে গেছে, সুতরাং শিরকের আস্তানা থাকবে না। দুটোতে পার্থক্য আছে, একটা ইসলামিক দেশ হয়ে যাওয়া আর একটা হচ্ছে মুসলিম দেশ। মুসলিম দেশ কিন্তু সেখানে মুসলিম অমুসলিম সবাই বাস করে, আর ধর্মীয় সেখানে স্বাধীনতা রয়েছে। আর বলা হয়েছে যে সব দেশের লোক এখানে বসবাস করে, তখন আপনি আবার চরমপন্থী হয়ে সেখানে মন্দির ভাঙতে পারেন না, এটা জায়েজ নাই। কিন্তু আপনি এই কেসা থেকে মনে করবেন না যে আমার জন্য মন্দির ভাঙা জায়েজ। কথা বুঝতে পারছেন কি না? চরমপন্থী আপনি, তখন খারিজি আপনি হয়ে যাবেন না, আইন হাতে নেওয়া যাবে না। কিন্তু আর সেটাও করলে কার হুকুমে? কোনো সাহাবী নিজের খেয়াল খুশি করেছেন না নবী সাল্লাল্লাহু পাঠিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসকের অধিকার রয়েছে, কোথায় কি রাখবেন। আর বিশেষ করে আল্লাহর এই পবিত্র জমি, যেখানে আল্লাহর ঘর রয়েছে, হ্যাঁ, যেখানে তাওহীদ ছাড়া শিরক থাকবে না, এমন একটা আল্লাহর জমি থাকবে, পবিত্র জমি, সেখানে শিরকের অস্তিত্ব থাকবে না। জি, এটা মক্কাতুল মুকাররমা, হারমাইন শরীফেন। তো আমর ইবনে আস যখন পৌঁছলেন সেখানে, ওই লোক পুরোহিত বলল যে আপনি কি উদ্দেশ্যে এসেছেন? বলছে রাসূল আমাকে তোমাদের এই মন্দির ভেঙে দেওয়ার জন্য পাঠিয়েছেন। তখন সে বলল, লা তাকদুরু আলা যালিক, আপনি এটা করতে পারবেন না, ক্ষমতা নাই যেটা করতে পারেন আপনি। কারণ কেন? কালা তুমনা, আপনাকে বাধা দেওয়া হবে, মানে আমাদের দেবদেবীর এত ক্ষমতা আছে যে আপনার ক্ষমতা নাই যে আপনি এই মন্দির ভাঙতে পারেন। জি, এরকম ধারণা আছে যারা মূর্তি পূজা করে, এমন মাজার পূজা করে, তাদের এরকম ধারণা আছে। হ্যাঁ, ছেলেটা যদি আল্লাহর ওলি শাহজালাল শুয়ে না থাকতেন, তো যে বিমান দুর্ঘটনা হয়েছে কি যে হইতো, কিছুই থাকতো না, কিন্তু বেঁচে গেল। কে বাঁচাইলো? শাহজালাল বাঁচাইলো। পত্রিকাতে এসে, আমি নিজে পড়েছি এটা পত্রিকাতে, কয়েক বছর আগের ঘটনা। যে শিরকি কুফরি আকীদা সবগুলো। তখন আমর ইবনে আস বললেন যে হাত্তাল আনতাল বাতিল, এখন পর্যন্ত মক্কা বিজয় হয়ে গেছে, আর মক্কার লোকেরা যখন ইসলাম গ্রহণ করেছে, তোমরা তো মক্কার লোকের দিকে তাকিয়ে আছে যে ওরা যে ধর্মে সেই ধর্মে, তো তোমরা তারপরেও এখনো বাতিলের উপর এখনো অটল হয়ে রয়েছো তুমি। ওয়াইহাকা, হ্যাঁ, তোমার দুর্ভোগ হোক। তোমার এই দেবতা ইয়াসমা আও ইউসির, শোনে, কিছু দেখতে পায়, হ্যাঁ, তোমার এই দেবতা। তারপরে আমর ইবনে আস কাছাকাছি গেলেন, আর তারপরে ভেঙে ফেলেন। সাহাবায়ে কেরামদের সাথী সঙ্গীরা যারা ছিল আমর ইবনে আসের সাথে, তাদেরকে বললেন যে এটাকে পুরোটাকে গুড়িয়ে দাও।
কিছুই পেলেন না সেখান থেকে ভেঙে দিয়ে চলে আসলেন। তারপরে যখন নিশ্চিহ্ন করে দিলেন, ওই পুরোহিতকে জিজ্ঞেস করলেন আমর ইবনে আস যে তুমি তো বলছিলে যে ভাঙতে পারবো না, ভাঙলাম, কেমন লাগছে তোমাকে? তখন সে দেখলো যে না, সত্যি তো যেটা ভাবছিলাম যে আমাদের দেবতাতে রক্ষা করবে, তো রক্ষা তো করলো না, তাহলে ভুল পথেই ছিলাম। রক্ষাই করতে, নিজে কি রক্ষা করতে পারলো, তো আমাদেরকে আর কি রক্ষা করবে? ঠিক আছে। তখন সে বলল আসলাম তো লিল্লাহ, আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করলাম। ওই মাসে সাদ ইবনে যায়েদ আশহালিকে 20 জন অশ্বারোহী নিয়ে মানাত নামক দেবতা বা দেবী এর মন্দিরে পাঠালেন। এটা ছিল মুসাল্লাল নামক স্থানে, কোদাইদের আশেপাশে আওস খাজরাজ যে মদিনার লোকেরা ছিল তাদের সেটি মন্দির ছিল। তারা এক এক, যারা পৌত্তলিক তারা এক এক পৌত্তলিক কি এমনকি মাজার পূজারী, এক এক মাজারের এক এক দল বেশি ভক্ত। কেউ দেনবাগি ভক্ত, কেউ আটরসি ভক্ত, কেউ মাইজ ভান্ডারি ভক্ত, ঠিক না? এক এক দল, এক মুশরিক যারা শিরক কুফরি করে, তো এক একজনের ভক্ত ঠিক ওই রকমই সেম এইরকম ছিল। তো আওস খাজরাজ যে মদিনার এরা মুশরিক ছিল, পৌত্তলিক ছিল ইসলাম আসার পূর্বে বা ইসলাম কবুলের পূর্বে। তো তারা এই মন্দিরের বা এই দেবতা মানাত দেবতার ভক্ত ছিল তারা। আর গাসসান বংশ একটা বড় বংশ, তারাও ছিল এর ভক্ত। সাদ ইবনে যায়েদ যখন সেখানে পৌঁছছিলেন তখন সেখানকার যারা পুরোহিত ছিল তারা বললো যে কী করতে এসছেন? বলছে হাদমো মানাত, এই মানাতের মন্দিরকে ভাঙার জন্য এসেছি, আর মানাত দেবীকে বা দেবতাকে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি। কাল আন্তবা যাক, তুমি পারলে করো। এগিয়ে গেলেন, আর যখন এগিয়ে গেলেন তখন দেখলেন যে একজন বিবস্ত্র, কালো, আর মাথার চুলগুলি বিক্ষিপ্ত হয়ে আছে, এরকম একজন মহিলা বেরিয়ে আসলো মন্দির থেকে। বেরিয়ে আসলো শয়তান, জিন শয়তান বেরিয়ে আসলো। সে নিজের জন্য সর্বনাশকে আহ্বান করছে যে হাই সর্বনাশ, হাই কি হলো, হাই সর্বনাশ বলে ডাক দিয়েছে এই জিন শয়তান, আর বুক চাপড়াচ্ছে। তখন এই পুরোহিত ভাবছে যে তো আমাদেরকে রক্ষা করবে, আমাদেরকে কি করবে? এই জিন রক্ষা করবে। রক্ষা করেন মানা দোনাক বাদ ওসাতে, রক্ষা করেন এই যে আপনার বিরুদ্ধাচরণ করে নাফরমানগুলো এসেছে, নিশ্চিহ্ন করার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে আঘাত করলেন, ওই যে মহিলার রূপ ধারণ করে যে জিন এসেছিল তাকে হত্যা করে ফেললেন। আর তারপরে সে মূর্তির দিকে এগিয়ে গেলেন, তারপরে মূর্তিটাকেও ভেঙে ফেললেন, সেখান থেকে ফিরে আসলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে রমজান মাস শেষ হলো, শাওয়াল মাসের প্রথম দিকেই পাঠালেন বানু জাজিমা এলাকায় আর একটি অভিযানে খালিদ বিন ওয়ালিদকে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য। উদ্দেশ্য ছিল তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে এসো। 350 জন লোক ছিল তার সাথে মুহাজির আনসার, তাদেরকে নিয়ে সেখানে পৌঁছিলেন আর তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন যে ইসলাম কবুল করো। কিন্তু তারা ইসলাম কবুলের ভাষাটা তারা ঠিকভাবে বলতে পারেননি। যে ইসলাম কবুল করলে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর না হলে আসলাম তো বলতে হবে, তাই না? তা আসলাম তো তারা বলেন, তারা ফালাম ইহসুন ইয়াকুল আসলাম না, আসলাম না, আমরা ইসলাম কবুল করলাম বলতে পারিনি। তারা কি বলেছে? সাবানা সাবানা, আমরা বেধর্মী হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিত মক্কার কাফেররা, কি বলে? সাবি বলে গাল দিত। সাবি মানে বেধর্মী, ধর্ম পরিবর্তনকারী। যে বাপদাদার ধর্মকে ছেড়ে দিয়ে অন্য ধর্ম অবলম্বন করে তাকে কি বলতো আরবরা? সাবি বলতো। বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে মোহাম্মদ সুলতান, সে সাবি হয়ে গেছে, মানে বেধর্মী হয়ে গেছে। আজকালও বেদাতি সমাজে যদি যান, আর আপনার সালাতের তরিকা আলাদা হয়ে গেছে, আপনার ইবাদতবন্দির তরিকা আলাদা হয়ে গেছে, আপনার আকীদা আলাদা হয়ে গেছে, তাদের বিরুদ্ধে যখন বলছেন যে এটা শিরক, এটা বেদাত, তখন বলছে যে দেখো কত কী যে নাম দিবে, কেউ বলে আপনি কাদিয়ানি হয়ে চলে এসছেন, আর না হলে কেউ বলছে এমনকি শিয়া হয়ে চলে এসছে, এটাও বলছে। জানেই না যে শিয়া কী জিনিস, জানে না যে কাদিয়ানি কী জিনিস, যে জাহিল মূর্খ। আর কেউ বললো যে এরা ওয়াহাবি হয়ে চলে এসছে, এরা ইসলামের দুশ্মন, এদেরকে ওই আমেরিকা টাকা দেয়। আহলে হাদিস মসজিদে গেলে কি করা যায়, কি পাওয়া যায়? টাকা পয়সা পাওয়া যায়। এরা কত বড় দাজ্জাল, এরা দাজ্জাল। এদের মতো দাজ্জাল কি আর পৃথিবীতে আছে? এগুলো হচ্ছে দাজ্জাল। এটা মিথ্যা কথা, মিথ্যা কথা বলছে জেনে শুনে। ওরা ভালো করে জানে যে একটা টাকাও পায় না, এতটুকু খবর জানে না। তারপরে বলছে আল্লাহকে ভয় করে এরা, পরকার বলে কোনো চিন্তা আছে যে আল্লাহর কাছে যে জবানের পকড়াও হবে?
হ্যাঁ, আর এই মিথ্যা বলার জন্য জাহান্নামে যেতে হবে। আর মিথ্যা শুধু এমনি মিথ্যা নয়, দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা নয়, এটা ধর্মীয় ক্ষেত্রে মিথ্যা, এবং এই মিথ্যার মাধ্যমে বহু মানুষকে কী করা, বিভ্রান্ত করে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়া। এটা যেমন তোমার কথা নয়, এটা সাধারণ কোনো মিথ্যা কথা, মিথ্যাচার নয়। আল্লাহ এদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করে। তো পৌঁছিলেন সেখানে, আর যাওয়ার পরে তাদের ইসলামের দাওয়াত দেন, কিন্তু তারা বলতে লাগলো সাবানা সাবানা, আমরা ধর্ম পরিবর্তন করেছি বা আমরা বিধর্মী হয়ে গেছি। তখন খালেদ রাদিয়াল্লাহু তাআলা বলে যে না না, এরা আসলে মুসলিম হয়নি, ভাবলেন যে মুসলিম এরা হয়নি। তখন তাদের কাউকে হত্যা করলেন, কাউকে বন্দি করলেন, আর তারপরে বন্দিগুলিকে নিয়ে ফিরলেন। বন্দিগুলিকে নিয়ে ফিরছিলেন, আর তারপরে রাস্তায় একদিন নির্দেশ দিলেন যে এই বন্দিগুলিকে আর নিয়ে গিয়ে কী হবে, ফামারা ইয়ামান আন ইয়াকতুলা কুল্লু রাজুল আসিরাহু, যার যার কাছে বন্দি আছে হত্যা করে ফেল, কারণ এরা অপরাধী, হত্যা করে ফেল। আর দারুল হারবি, এদের সাথে যুদ্ধ চলছে যেহেতু। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কিছু সাথী সঙ্গী ছিল, তারা বলছেন না, আপনার সব কথা শুনবো, কিন্তু এদেরকে হত্যা করবো না। বন্দিকে ধরে নিয়ে এসেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবো, হত্যা করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ পৌঁছছিলেন, তাদের মধ্যে দুই মত হয়েছে, কেউ হত্যা করছে আর কেউ বলছেন না না না, আপনার এই কথা শোনা, কেন হত্যা করবো, বন্দি চলেন নিয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে বললেন, তখন আল্লাহর কাছে হাত উঠার বললেন, আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানা খালিদুন মাররাতাইন, দুইবার করে আল্লাহ তোমার কাছে আমি নিজের দোষ মুক্ততার ঘোষণা করছি, আমি নির্দোষী, আমার কোনো দোষ নেই। আমি খালেদকে বলিনি যে তারা সাবানা সাবানা বলে হত্যা করে দিও, কিন্তু খালেদ ভুল বুঝেছে, তার এই অন্যায়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তুমি আমাকে এই অন্যায় থেকে মুক্ত রাখা, আমার কোনো এতে কোনো রকমের সম্পর্ক এই অপরাধের সাথে নেই। অসন্তুষ্টি প্রকাশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে কেউ যদি ইসলাম কবুল করে, তারপরেও তার সম্পর্কে সন্দিহান হয় যে না 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 না, এই পয়সার জন্য ইসলাম গ্রহণ করছে, না দুনিয়ার স্বার্থে ইসলাম, এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়নি, এই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় নাই, ওটা আল্লাহ হিসাব ও আল্লাহ হাদিস আছে। আমরা বাহ্যিকটা দেখবো, কালিমা পড়েছে মুসলিম, 5 ওয়াক্ত, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হ্যাঁ কালিমা পড়েছে কিন্তু নামাজ পড়ে না, তাহলে বলছেন না আসলে ইসলাম গ্রহণ করেনি, নামাজ পড়ে না, তাহলে তাকে ইসলাম শিখাইতে হবে। এই ছিল মক্কা বিজয় সম্পর্কে বেশ কিছু আলোচনা লম্বা হয়ে গেছে। আর এই ছিল চূড়ান্ত ফায়সালার যুদ্ধ, আর এটি ছিল একটি মহাবিজয়। ফতে মক্কা বিজয় হচ্ছে একটি মহাবিজয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যার মাধ্যমে মূর্তি পূজার যে আস্তানা ছিল সেই আস্তানা গুড়িয়ে দেওয়া হইল আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, তারপরে আরব উপদ্বীপে আর এই রকমের কোনো শক্তি থাকলো না যেই শক্তি ইসলাম এবং মুসলিমদের সামনে এসে মোকাবেলা করবে। জি, তেমন শক্তি থাকলো না। আর যদি কিছু ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত কিছু কাফের মুশরিক থাকে, যেমন তাইফ এলাকায় ছিল, কিন্তু তাদের মধ্যে এই শক্তি ছিল না যে তারা এইভাবে বড় একটা শক্তি হয়ে মক্কার কাফের কোরাইশ নেতৃত্বের মতো নেতৃত্ব দিয়ে তারা ইসলামের বিরোধিতা করবে। আর তারপরে দু একটা যুদ্ধ যেগুলো আসছে, তাইফের যুদ্ধ আর হুনাইনের যুদ্ধ, এগুলোর মাধ্যমে তারাও নির্মূল হয়ে গেল। তো এর মাধ্যমে তারা আরও বুঝতে পারলো যে যাদের দিকে তাকিয়েছিলাম মক্কার লোকের দিকে, তারাই যখন সবাই ইসলাম গ্রহণ করলো, তারাই যখন পরাজিত হয়ে গেল, তাহলে আর আমরা কি করতে পারবো? সুতরাং আমাদের আর কোনো ক্ষমতা নেই। এখন আমাদের নিজের নাফসি নিজের জান বাঁচাইতে হবে, যার যেটাতে সুবিধা আছে। আর তারপর আমাদের দেবদেবীও রক্ষা করতে পারলো না, তাহলে বোঝা গেলো যে আমরা ভুল ধর্মের ওপরে আছি। এসবগুলি উপলব্ধি যখন তাদের হইল, তখন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আরব দেশে ইসলামের পতাকা উত্তোলন হইল, আর কুফরির যে আস্তানাগুলি ছিল সেগুলি নিশ্চিহ্ন হইল। আর এটা প্রথম শুরু হয়েছিল হুদাইবিয়ার সন্ধি থেকে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী বলেছেন। কোন সূরাতে? সূরা ফাতহ, একটি সূরার নামে ফাতহ, বিজয়ের সূরা রয়েছে, ইন্না ফাতাহনাল ফাতহাম মুবিনা। আর সূরা নাসর, যা নাসরুল্লাহ আল ফাতহ, এটি হচ্ছে মক্কা বিজয় সম্পর্কে সূরা নাযিল হয়েছে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি যে কার্যক্রমগুলি ছিল ইসলামের, সেগুলির দিকে মনোযোগী হলেন, যেগুলির আলোচনা ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহ থেকে আমরা শুরু করব। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকারের মুসলিম হওয়ার তৌফিক দান করেন, ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাযথ পালনের তৌফিক দান করেন, এবং আমাদের ভুল ত্রুটি যেগুলি রয়েছে আল্লাহ যেন মাফ করে দেন।
এবং ভুল ত্রুটি মুক্ত হওয়ার তৌফিক দান করেন। নিজেদের সংশোধন, নিজের পরিবার পরিজন, আপনজন, দেশবাসী, জাতির সংশোধনে আল্লাহ যেন তৌফিক দান করেন। সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।